এক দরিদ্র গ্রামে এক তরুণ ছেলে থাকতো। তার নাম ছিল রফিক। বাবা মারা গেছেন অনেক আগেই, মাকে নিয়েই তার ছোট্ট সংসার। রফিক ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিলেন। ভোরে মাঠে কাজ করত এবং বিকেলে স্কুলে যেত। মা সব সময় বলতেন, বাবা, মানুষ বড় হতে হলে শুধু টাকা না, মনটাও বড় হতে হয়। কয়েক বছর কেটে গেল। রফিক পড়াশোনা শেষ করে শহরে একটা চাকরি পেল। প্রথম মাসের বেতন হাতে নিয়েই তার চোখে পানি এসে গেল। সে ভাবলো, এবার মাকে ভালোভাবে রাখবো, আর কষ্টে থাকতে হবে না। কিন্তু শহরে গিয়ে রফিকের জীবন পাল্টে গেল। নতুন বন্ধু আর নতুন পরিবেশে, আর সেই পুরনো মায়ের ফোন যেন বিরক্তিকর হয়ে দাঁড়ালো। মা প্রতিদিন ফোন করে বলতেন, বাবা, খেয়েছো তো? রফিক বলতো, আচ্ছা মা, পরে ফোন করি, এখন ব্যস্ত আছি। দিন যায়, মাস কেটে যায়, মা অপেক্ষা করেন। একদিন হয়তো ছেলে ফিরে আসবে, আবার মায়ের হাতের রান্না খাবে। একদিন রাতে হঠাৎ রফিকের ফোন বেজে উঠল। গ্রাম থেকে খবর এলো, রফিক ভাই, আপনার মা খুব অসুস্থ। রফিক তখন অফিসের পার্টিতে ব্যস্ত আছে। সে বলল, আচ্ছা, কাল সকালে যাব। কিন্তু সকাল আসার আগে আরেকটা ফোন এলো, রফিক ভাই, আপনার মা আর নেই। রফিক ছুটে গেল গ্রামে। দেখলো মায়ের নিথর দেহ সাদা কাপড়ে মোড়ানো আছে। তার কানে শুধু মায়ের শেষ কথাটা বাজছে, বাবা, খেয়েছো তো? চোখে পানি আর থামলো না। সে মায়ের বালিশের নিচে একটা কাগজ পেল। তাতে লেখা, বাবা, তোর প্রিয় খাবারটা বানিয়ে রেখেছি, ফিরে এলেই খাবি। রফিক কেঁদে উঠল, মা, আমি তো ফিরে এলাম, কিন্তু তুমি তো নেই। কয়েক মাস পর রফিক শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে এলো। মায়ের কবরের পাশে একটা গাছ লাগালো আর বলে উঠল, মা, এবার আমি থাকবো তোমার কাছেই। দুনিয়ার সব ভালোবাসার মাঝেও সবচেয়ে পবিত্র হলো মায়ের ভালোবাসা। সময় থাকতে মাকে মূল্য দাও, কারণ একদিন এই ভালোবাসার ছায়া চিরদিনের জন্য হারিয়ে যাবে। আরও ছোট ছোট ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।